মখদুম শাহদৌলা ইয়েমেনের শাহী পরিবারভুক্ত ছিলেন। তিনি তার বোন, 3 ভাগ্নে ও 12 জন বান্দাকে নিয়ে বুখারার দরবার থেকে বাংলার পথে আসেন। শাহজাদপুরে তিনি ইসলাম প্রচার শুরু করলে রাজা বিক্রম কেশির সঙ্গে সংঘর্ষ হয়। সেখানে তিনি ও তার শিষ্যরা শহীদ হন। পরে রাজা নিজেই তার মরদেহ সম্মানে দাফন করেন এবং স্মৃতিতে শাহজাদপুরের নামকরণ করা হয়। মাজার সংকীর্ণ এক কক্ষে চতুর্থ পৃষ্ঠার 15 শতকের গম্বুজ আদলে নির্মিত। পাশেই মসজিদ বা দরগা মসজিদ, 15টি গম্বুজ বিশিষ্ট এক প্রাচীন ইসলামিক স্থাপত্য। মসজিদের দৈর্ঘ্য প্রায় 19 মিটার এবং প্রস্থ 12.6 মিটার। ভিতরে 4 সারিতে পাথরের খুঁটি ও উচ্চমানের খিলান। শাহজাদপুরের দরগা কমপ্লেক্স সহ মখদুম শাহদৌলা ছাড়াও শাহ শামসুদ্দিন তাবরিজি, শাহ খিলিনগর, শাহ আহমদ, শাহ মাহমুদ সহ আরও অনেক শহীদের কবর রয়েছে। তার বোনের আত্মহত্যার স্থান আজ সতী বিবির ঘাট হিসেবে পরিচিত। মাজার এবং মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য 722 বিঘা জমি প্রাচীনকালেই সুলতান আমলে উল্লেখযোগ্যভাবে বরাদ্দ হয়েছিল এবং আজও সেই বরাদ্দাধীন জমি পরিচালিত হয় নিবাসী বংশধরদের মাধ্যমে। বাংলা শাহজাদপুরের দরগা ও মাজার প্রতি বছরই চৈত্র মাসের মধ্য এপ্রিল এবং মাসব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। সেখানে বহু ধর্মের মানুষ মিলিত হয়ে উৎসবমুখর পরিবেশ উপভোগ করে। এটি একটি জনপ্রিয় ট্রাভেল এবং তীর্থ হিসাবে পরিচিত। বিশেষ করে ঠান্ডা মৌসুমে নভেম্বর ফেব্রুয়ারি প্রায়শই দর্শনার্থীদের উপস্থিতি বেশি থাকে। ঢাকা থেকে প্রায় 125 কিলোমিটার দূরত্বে অবস্থিত, যানবাহন ও রেল দুই পথেই সহজযোগ্য। প্রবেশের সময় লজ্জা ও ধর্মীয় মর্যাদার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করতে হবে। শহীদ মখদুম শাহদৌলার প্রাচীন ইতিহাস এবং জীবন তাদের প্রচার প্রচেষ্টার মাধ্যমে আজও অনুপ্রেরণার উৎস। প্রাচীন গম্বুজ, পাথরের খুঁটি ও হাজার বছরের স্থাপত্যিক নিদর্শন। এখানকার ধর্মীয় উৎসবে ধর্মভেদে বাইরের সকল শ্রেণীর সাধারণ একত্রিত ধর্মীয় সামাজিক মিলনে একত্রিত হয়ে থাকে।